আজকের সভার সভাপতি হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই কই? আর হুমায়ুন ভাইয়ের বসার চেয়ার নাই। হুমায়ুন ভাই আমাদের এই এলাকার নেতা, তিনি আজকের এই জনসভা নির্বাচনী প্রচারণী সভার সভাপতি। হুমায়ুন ভাইকে সবাই চেনেন? হুমায়ুন ভাই। আরো এখানে অফিসে আছে অ্যাডভোকেট মেজান, তার ডাইনে আমাদের সকলের প্রিয় ভালো বক্তা, কিন্তু সময়ের অভাবে শুনতে পারলাম না, অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ভোলা মাস্টার সাহেব, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমরা ইনশাআল্লাহ বিজয়ের পর ওনার বক্তৃতা শুনব। আমার ভাইয়ের উইং কমান্ডার, উনিও ভালো বলেন। আমরা তৈরি হয়ে আসছিলাম, কিন্তু তোমার খবর বলতে পারবেন না। তারপর রাস্তা ভুল করে চলে গেছে দূরে। তারপরে আর এক জনপ্রিয় কমিশনার আমার ভাতিজা সত্তার, তারপরে মেয়র সাহেব 19 বছর মেয়র ছিল। উনি কোনদিন কারো কাবি খা বন্ধ করে নাই, টিয়ার বন্ধ করে নাই, কারো সরকারি কাজ বন্ধ করে নাই, কিন্তু এখনকার মেয়র সাহেব তার কথা না শুনে সব বন্ধ করে দিচ্ছে। তার এই সত্তারের নাকি সব বন্ধ, জামা খোলা, যার কথা শুনবে না, ওই যে ভারতের ছোট ভাই ফয়সালের সব বন্ধ। এইটা হলো জনপ্রতিনিধি। এরকম 19 বছর আপনাদের সেবা করেছেন, কিন্তু কখনো নিজের চেহারা দিকে তাকানোর সময় পান না। আর একজন আমির খানের নাম শুনছেন? কি নায়ক? আমির খান, লেবি ভাই। কারো বক্তৃতা শুনতে পারলাম না। যাই হোক ভাই সব, 7ই জানুয়ারি নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ জাতির জন্য। এই জন্য জরুরি যে 7 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন, এইটা নির্ভর করে 7 তারিখ, এবং ফরিদপুরের নেতা কে হবেন। এতক্ষণ ভাবে ভোলা ভাই বলেছেন যে আমরা 11 জন অ্যাপ্লিকেশন করেছিলাম নৌকার জন্য। আমরা তার মধ্যে 9 জন সিদ্ধান্ত নিয়েছি, যিনি নৌকা পেয়েছেন তিনি নৌকার যোগ্য প্রার্থী না। তাই 9 জন একত্রিত হয়ে আমাকে নৌকার বিকল্প ইগল মার্কা নিয়ে নৌকার বিকল্প তৈরি করেছেন। আর ইদ্রিস ভাই বক্তৃতা বলেন, নৌকাকে আমি পানির মধ্যে থেকে ডাঙ্গায় তুলে ফেলছি, ঘাটে বেঁধে রাখছি। এইটা দিয়ে আর কোন কাজ হবে না। ফরিদপুরের জন্য অন্য জায়গা নেই। কেন আমাকে ইগল মার্কায় ভোট দিলে আমি কি করবো? এটা বড় প্রশ্ন না? আর নৌকার মাঝি কেন যোগ্য না, কেন? এই দুটাই তো প্রশ্ন। এই দুটো প্রশ্ন উত্তর দিয়ে আমি চলে যাবো, ঠিক আছে? 1 নাম্বার, আমি তো নির্বাচন করতে চাইনি, সবাই মিলে আমাকে দাঁড় করল। দাঁড় করানোর পর আমি বিভিন্ন লোকের সাথে দেখা সাক্ষাৎ করতে গেলাম। আপনার চেয়ে বেশি বয়স্ক, আপনার বয়স বেশি না, খালি ছোট, আপনার চেয়ে আমার বয়স বেশি মনে হয়। এই 70-75 বয়স এরকম কয়েকজন লোক আমার সাথে কোলাকুলি করতে আসলো। তার মধ্যে একজন কোলাকুলি করতে করতে কেঁদে ফেলল। তো সবার 3 জনের একই কথা, আপনার নাম শুনেছি, আপনাকে কখনো দেখার সুযোগ হয় নাই, আর শুনেছি আপনি ভোটে দাঁড়িয়েছেন, এই ভেবেছিলাম ভোট দিতে যাব না, আপনি দাঁড়িয়েছেন এই জন্য ভোটটা দিতে যাব। যখন কেঁদে ফেলে একটা লোক,
তার ভিতর কত আবেগ ভালোবাসা থাকলে একটা লোক কেঁদে ফেলতে পারে। আর জীবনের প্রথম দেখা এরকম ভাবে সেদিন আমি এই যে আপনাদের কোমরপুরে একটা খ্রিস্টান মিশন আছে না, এখানে যাওয়ার ছিল 24 তারিখে, 24শে ডিসেম্বর। ওখানে এরকম তারা আমার জন্য একটা ভোটের আয়োজন করেছেন। সেখানে যাওয়ার পর একজন বললেন, আমি 30 বছর চেষ্টা করেছি আপনাকে দেখার জন্য, নাম শুনি আপনার। 30 বছর ফরিদপুর শহরে গাড়ি চালাই, এই আজকে আপনাকে দেখার সুযোগ পেলাম। দেখে নাই আজকে দেখলাম।